অনেকদিন আগেই দিয়েছে। হ্যাঁ, আমি আশাবাদী খুব একটা নই, খুব একটা আশাবাদী নেই। আমি বলবো, যখন বলবো তখন একটু শুনে নেবেন, ঠিক আছে? পরেও আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চিকিৎসকরা যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন, আজকে স্বাস্থ্য সচিব তিনি বলছেন কর্মবিরতি অনুরোধ করেছেন, কর্মবিরতি এবার প্রত্যাহার করুন। অনুরোধ কেন? তারা তো এতদিন আদেশ করতে অভ্যস্ত ছিলেন, হঠাৎ অনুরোধ কেন? কি উত্তাপ কমে গেল নাকি? গরম কমে গেল? হঠাৎ অনুরোধ কেন? চিকিৎসকরা পাল্টা জানিয়েছেন যে তারা সিজিও কমপ্লেক্স অভিযান করবেন এবং এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, এমার্জেন্সি পরিষেবা তারা দিচ্ছেন। যে পরিষেবা তারা দিচ্ছেন সেটাই নিতে হবে। যেভাবে এই স্বাস্থ্য ব্যবস্থা চলছে তাতে এই চিকিৎসকদের যতক্ষণ না এই তদন্ত সঠিক পথে এগোচ্ছে, সঠিকভাবে উপযুক্ত লোককে গ্রেপ্তার করা হবে। আমরা সিঙ্গুর নন্দীগ্রাম দেখেছি, আমি তখন আইনজীবী। সিঙ্গুর নন্দীগ্রামেও ঠিক একইভাবে মানুষ বেরিয়ে পড়েছিল রাস্তায়, যারা জীবনে কখনো বেরোন না কোনো রাস্তায়। ধরুন একজন বৈজ্ঞানিক বা গবেষক, তিনি তার কাজেই ব্যাপৃত থাকেন। একজন আইনজীবী, তিনি তার পেশায় ব্যাপৃত থাকেন। একজন ডাক্তার, তিনি তার কাজে ব্যাপৃত থাকেন। এখন আর এই বিভাগগুলো নেই, সবাই মিলেমিশে নেমে পড়েছেন একটাই কথা বলতে, এইটা দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ যদি তিনি করতে না চান, তিনি করতে চাইবেন না, কারণ বিভিন্ন কেলেঙ্কারি তাকে তাড়া করেছে, বিভিন্ন কেলেঙ্কারি। এই তাড়া করার মধ্যে দিয়ে তিনি এখন দৌড়ে কোনো রকমে বাঁচতে চাইছেন, তাকে টেনে নামাতে হবে। আজকে এই যে মানুষের বিক্ষোভ 14 তারিখে ফেটে পড়েছে, এটা একদিনের বিক্ষোভ নয়। পুঞ্জীভূত মানুষের ক্রোধ, মানুষের আক্ষেপ, মানুষের যে ঘৃণা, সেইটা 14 তারিখে ফেটে পড়েছে। এই মুখ্যমন্ত্রী একজন অভিযুক্ত এই মামলায়, তাকে ছেড়ে রাখলে চলবে না। সরকারি প্রকল্প সাধারণ মানুষের এটা তো রাজ্য সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে, ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার দিন তৈরি করেছিল, সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি, ইডিও নিতে পারে। সরকারি প্রকল্প সাধারণ মানুষের, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যারা যারা ফেসবুকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন, পথে নামছেন, বিপ্লব করছেন, দুয়ারে সরকারে এরকম কাউন্টার খোলা হোক, যারা জানাবেন, বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হোক, যারা জানাবেন দুয়ারে সরকারে। আমি স্পেসিফিক অভিযোগ করছি, আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্যে এলাকায় কিচ্ছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ঢপের চপ। সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া যায় এইভাবে? সরকারি প্রকল্প তারা নেবেন না, প্রতিবাদ করছেন বলে দেওয়া হচ্ছে যে তারা লক্ষ্মীর ভান্ডার নেবেন না। দূর, ওদের কথা ছাড়ুন। ওদের তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে যে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে, তারা আর বৈধ সরকার। এই হচ্ছে ব্যাপার। তো একটু বাদে আরও বিশদভাবে আমি আপনাদেরকে বলবো, যা যা আমি আইনজীবীর চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যা যা আমি অল্প কিছুদিন বিচারপতি ছিলাম হাইকোর্টে 6 বছরের মতো, তার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেই কথা আপনাদেরকে বলবো। আপনারা একটু অপেক্ষা করুন। আবার বলছি সাংসারিক ভাষায় একটা কথা চলে, ন্যাকামি। এই ন্যাকামির কোনো মানে হয় না।
তিনি ন্যাকা সাজতে চাইছেন। তিনি নিজে সাক্ষ্য প্রমাণ লুটেছেন, সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছেন, এখন তিনি ন্যাকা সাজছেন। এই ছেলেটি কোনো গুরুত্বপূর্ণ মানুষই নয় বঙ্গীয় সমাজে, তাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। শুনতে পাবেন একটু বক্তব্য রাখবেন তখন।